আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি আইসিটির ক্লাস। তো এখানে আমরা চ্যাপ্টার 3 সেকশন 1 এর নাম্বার সিস্টেম ডিজিটাল ডিভাইসের নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তো এখানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে আজকে কি কি দেখব সেটা আমরা দেখি। সেটা আমরা আজকের ভিডিওতে আমরা কি কি দেখব সেটা হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস আমরা নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম কাকে বলে, তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সেই সঙ্গে সংখ্যা পদ্ধতির কত প্রকার কি কি আর সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে এতটুকু আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাস যদি আমরা দেখি, হিস্টোরি অফ নাম্বারস। তো আদিমকালে মানুষের গাছের ডাল, হাড়ের দাগ কেটে বা কড়ি, শামুক, নুড়ি পাথর বা গণনা করে সংখ্যার হিসাব রাখতো। তো আনুমানিক 3400 বছর পূর্বে হায়ারোগ্লিফিক্স দিয়ে লিখিত সংখ্যার প্রচলন শুরু হয়। তা মিশরীয় সভ্যতা, ব্রাজিলের পিরাহা আদিবাসীরা 1 ও 2 এর বেশি গুনতে পারতো না। তার বেশি হলেই বলতো অনেক। যেমন হচ্ছে মায়ান, চীন ও ভারতীয় সভ্যতার সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক বা 20, যেটা আমরা বলি 20। আহ, সেটা চীন ও ভারতীয় পদ্ধতি ছিল হচ্ছে 10 ভিত্তিক বা বেজ হচ্ছে 10। দেন তারপর হচ্ছে সুমেরিয়ান বেবিলিয়নীয় সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 60 ভিত্তিক, বেজ হচ্ছে 60। এখানে থেকেই মিনিট ঘন্টা হিসাব 60 ভিত্তিক হয়েছে। কোথা থেকে 60 ভিত্তিক হয়েছে? সুমেরিয়ান বা বেবিলিয়নীয় সংখ্যা পদ্ধতি ছিল থেকে। তো আবিষ্কার সভ্যতার বিভিন্ন আমরা একটু ভিত্তি সহ যে আবিষ্কার হয় সেগুলো জানি। জন নেপিয়ার হচ্ছে ভিত্তি ছিল 2, এ বি এ বি এ বি এরকম ছিল আর কি, এ বি সি ডি। মায়ান নাম্বার ছিল হচ্ছে 20, বিশেষ প্রতীক 20টা ছিল। তারপর টেলি নাম্বার ছিল। টেলি নাম্বার হচ্ছে 5, দাগ কেটে চিহ্ন, যেটা আমরা ম্যাথমেটিক্যালে বা অঙ্কতে ব্যবহার করছিলাম। তো ইংলিশ নাম্বার ছিল 10টা, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 এইগুলা। দেন হচ্ছে চাইনিজ নাম্বার ছিল, চীনা অক্ষর 10টা। গ্রিক অক্ষর হচ্ছে 10টা ছিল। তো রোমান সংখ্যাও ছিল 10টা, যেগুলো হচ্ছে আই ভি, আই, দুটা আই এরকম করে লিখছিলাম না অঙ্কের মধ্যে অনেক সময়। তো ওইগুলো হচ্ছে রোমান সংখ্যা। দেন তারপর হচ্ছে বেবিলিয়ন আসছিল 60 বা কিলোক্লিপি, বেবিলিয়ন কিলোক্লিপি, এটা হচ্ছে 60। এই 60 থেকে আমাদের হচ্ছে 60 যে মিনিট বা ঘন্টা, এইটা সময় চলে আসে। তো এই ছিল হচ্ছে হিস্টোরি, সংখ্যা আবিষ্কারের হিস্টোরি বা ইতিহাস। তারপর আমরা জানি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি একদম এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, যে সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম অধ্যায়ে যদি আমরা নাম্বার সিস্টেমে কি সেটা না জানি তাহলে তো হবে না। তো এখানে আমি জাস্ট বলতেছি, এখানে কোনো কিছু করে দেখাচ্ছি না। একটু পরে আমরা দেখব। তো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলা বা নাম্বার সিস্টেম বলা হয়। আবার আমি বলছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যার গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা যে হিসাব রাখি তার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, 1 2 3 4 5, এগুলা। তো এগুলো হচ্ছে সংখ্যা। আর যে আমরা যে খাতার মধ্যে লিখি, আঁকাআঁকি করে লিখি, এটাই হচ্ছে সংখ্যা বা অঙ্ক, ডিজিট বা বিশেষ চিহ্ন। ওই চিহ্নগুলাই আমরা আহ, লিখে লিখে আমরা সংখ্যা প্রকাশ করি। তো আলটিমেটলি এটাই। আর হচ্ছে ডিজিট হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককে অঙ্ক বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককে অঙ্ক বলে। যেমন হচ্ছে 34। 34 সংখ্যাটিকে আমরা হচ্ছে যদি অঙ্ক বলি, তাহলে এখানে আমরা দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। এটা হচ্ছে অঙ্ক। 3 ও 4 নামক দুটি আলাদা অঙ্ক দিয়ে গঠিত হয়। এই জন্য আমরা এগুলোকে ক্ষুদ্রতম প্রতীক হিসেবে চিহ্নিত করি বা বলি। এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি মানে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক বা নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল। তো আমরা এখানে দেখি, এখানে লিখে লিখে আমরা বিষয়গুলো জানি। সংখ্যা পদ্ধতি ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম।
বা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের সংখ্যা পদ্ধতি আমাদের দুই ধরনের আছে। এক নম্বর হচ্ছে অস্থানিক, অস্থানিক বা হচ্ছে নন পজিশনাল, নন পজিশনাল, অথবা এখানে আমরা ইংলিশে লিখতে পারি নন পজিশনাল, ঠিক আছে। আর একটা আছে 2 নম্বর হচ্ছে স্থানীয়, স্থানিক, স্থানিক বা পজিশনাল। বা আমরা এখানে ইংলিশে লিখতে পারি পজিশনাল, ঠিক আছে, পজিশনাল। তো এই নাম্বার সংখ্যা পদ্ধতি আমরা দুই দুই প্রকার দেখলাম। দেন হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কোনগুলা সেটা আমরা একটু দেখি। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন আমরা রোমান সংখ্যা ব্যবহার করি, মায়ান, টালি খাতা, যে টেলি সংখ্যা বা হায়ারোগ্লিফিক্স যে পদ্ধতিগুলো আছে আমরা প্রথমের ওইদিকে বললাম, সেগুলা ওইগুলো হচ্ছে আমাদের অস্থানিক। যেমন হচ্ছে আমাদের এখানে যদি আমরা লিখি রোমান সংখ্যা, রোমান সংখ্যা আছে, দেন হচ্ছে টেলি সংখ্যা আছে, টেলি, টেলি সংখ্যা, এগুলা, তাই না? দেন তারপরে হচ্ছে আমাদের রোমান সংখ্যাতে বা আমাদের যে রোমান সংখ্যাগুলো কিরকম আমরা এখানে দেখি, যেমন আই, আই এরকম ছোট করে লেখা যায়। এটা হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এইভাবে আমরা এই লিখে লিখে রাখি, তাই না? তো এগুলো হচ্ছে নন পজিশনাল। এইটা শুধুমাত্র এই রোমান সংখ্যায় বোঝায়, এইটা কিন্তু অন্য জায়গায় গিয়ে আবার অন্য রকম কোনো কিছু বোঝায় না, যার কারণে এটা স্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো কি? যে পদ্ধতিতে অঙ্কের মান বা তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলতেছি, যে পদ্ধতিতে অঙ্কের মান, যে পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন যেমন হচ্ছে আমরা এখানে এলিফ্যান্ট লিখলাম, এলিফ্যান্টের মধ্যে আমরা এখানে 10 লিখলাম। তো এইটা কিন্তু হচ্ছে এই যে 1 সংখ্যার প্রথম যে 1 আর দ্বিতীয় যে 1, এর মান কিন্তু আলাদা, বা স্থানীয় বা মান অনুযায়ী বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল এই সব পজিশনালে কিন্তু হতে পারে। আমরা এখানে যে 1 লিখতেছি, এই যে 1টা, এই 1টা আমাদের কি হবে? এই 1টা আমাদের প্রথম যে সংখ্যার 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 প্রথম, প্রথম 1 আর দ্বিতীয়, দ্বিতীয় 1 এর মান আলাদা। বা এখানে হবে স্থানীয় মান অনুযায়ী, স্থানীয় স্থানীয় মান অনুযায়ী একটা বাইনারি, অক্টাল, বা দশমিক
মানে হেক্সাডেসিমেল, এই সবই হচ্ছে কি, সবই হচ্ছে পজিশনাল। আমি আবারও বলতেছি, এই যে আমরা যে 11 ব্যবহার করছি, 11-এর প্রথম এক আর দ্বিতীয় এক, এই সংখ্যার প্রথম এক আর দ্বিতীয় একের মান আলাদা, বা স্থানীয় মান অনুযায়ী হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক বা হেক্সাডেসিমেল সবই কিন্তু পজিশনাল, মানে সব জায়গাতে আমরা এই একটা ব্যবহার করতে পারি, সব জায়গাতে এই এক আছে। এই বিভিন্ন পজিশনে গিয়ে বিভিন্ন বিভিন্ন মানে মান প্রকাশ করে, এই জন্য আমরা এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেছি। দেন হচ্ছে আমরা এইখানে যে সংখ্যা পদ্ধতির প্রকার, এটা তো আমরা দেখলাম এখানেই। তো এই সংখ্যা পদ্ধতিগুলো আমরা এখানে 2 নম্বর খাতায় একটু আরেকটা তৈরি করে ফেলি। এখানে আমরা পেজ নাম্বারটা একটু আরেকটা তৈরি করে ফেলি। এখান থেকে প্লাস, ওকে, প্লাস থেকে আমরা হচ্ছে এখানে এখানে একটু এরকম কালার নিচ্ছি, আর এটা আমাদের কালার আছে, এটা কালার আমার হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার নিচ্ছি, ঠিক আছে, হোয়াইট কালার নিচ্ছি। দেন আমরা এখানে সংখ্যা পদ্ধতির প্রকার। তো সংখ্যা পদ্ধতির প্রকার 4 ধরনের প্রধান সংখ্যা পদ্ধতি আছে। সংখ্যা পদ্ধতির প্রকার, সংখ্যা পদ্ধতির প্রকার 4 প্রকার। প্রধান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, 4 প্রকার প্রধান সংখ্যা পদ্ধতি। 1 নম্বর হচ্ছে দশমিক, দশমিক পদ্ধতি, দশমিক বা ডেসিমেল। এর বেজ হচ্ছে 10। 2 নাম্বার বাইনারি, বাইনারি পদ্ধতি, এর বেজ হচ্ছে 2। দেন আছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল পদ্ধতি, অক্টাল এর বেজ হচ্ছে 8 বা 8, বেজ হচ্ছে 8। দেন 4 নাম্বার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল আমরা ইংলিশে লিখি হেক্সাডেসিমেল হচ্ছে 16টা, আমরা 16টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, 16। তো এই 4টা আমরা নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল নাম্বার। তো ডেসিমেলের নাম্বার আমরা এখানে বলে রাখি, এই যে আমাদের যে 10টা, এই 10টা আসলে কোনগুলা? 10টা হচ্ছে 1 2, 2 দিলাম, দেন হচ্ছে 3 4, এখানে আমরা ইংলিশে না লিখে বাংলায় লিখে ফেলি, যেহেতু বাংলায় লিখছি সবগুলা, এই জন্য বাংলায় লিখতে পারি বা ইংলিশে লিখতে পারি। ইংলিশে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10টা, 0 সহ 9 পর্যন্ত 10টা। দেন এইটা হচ্ছে বাইনারিতে হচ্ছে 0 1, এই দুটা। আর অক্টালে হচ্ছে 8টা, 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8টা। দেন এইটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে আমাদের এ বি সি ডি ই, দেন হচ্ছে এফ,
তো এইগুলো হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, 11, 12, 13, 14, 15, 16টা। এটার হচ্ছে একটা মান আছে, সেটা আমরা যখন ক্যালকুলেশন করব সেটা আমাদের এখানে মান ধরা হচ্ছে 10, এখানে আমাদের হচ্ছে 11, এটা হচ্ছে 12, এইটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, 15। তো এইগুলো মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এই যে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকার বা 4 প্রকার প্রধান সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম। তো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির আমাদের হচ্ছে নিয়ে কাজ আছে, বা আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা 4টা দেখলাম, এগুলোর হচ্ছে আমরা ছোট একটা টেবিল বানিয়ে রাখতে পারি। ছোট ছোট একটা টেবিলের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতিগুলো লিখবো বা সংখ্যাগুলো লিখবো, লেখার পর এটা আমরা উদাহরণ দিতে পারি বেজ অনুযায়ী, অথবা আমরা হচ্ছে মেইন যে কনভার্সন অফ নাম্বার সিস্টেম সেটাতে চলে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক, যেহেতু অনেক সময় নিয়ে ফেলছি। তো এরপরের ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে, কনভার্সন অফ নাম্বার সিস্টেম, সেই কনভার্সন অফ নাম্বার সিস্টেমের যে কনভার্সনগুলো আছে, যেমন হচ্ছে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বিভিন্ন কনভার্সন আছে না, তো এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।